শেষ পর্যন্ত আমার নবী বলছে কোন আলেম থাকবে না, এমন ভাবে আলেম উঠে যাবে। তো কি হবে? তো মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, আমাদের দিকে বলছে মানুষ আমাদেরকে আলেম মনে করবে, বড়দেরকে বসাই রেখে। বুঝতে পেরেছেন? তো কি হবে? মানুষ নেতার, পেশোয়া, ইমামের জায়গায় রাখবে। তো মানুষ তো জানে না ভিতরে কি আছে। ক্লাস 5-এ ঢুকাইলে আর বের হতে পারবে না। মানুষ কি জানে? কারণ দুনিয়া চাকচিক্যের উপর ডিপেন্ড করে, দুনিয়া অ্যাপ্রিসিয়েট করে কাপড় চুপড়ে, দুনিয়া অ্যাপ্রিসিয়েট করে ভাষার উপর, আল্লাহ অ্যাপ্রিসিয়েট করে অন্তর দেখে। দুই জিনিস। জমিনের মধ্যে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে পাগল চলে যাচ্ছে, আপনার কাছে পাগল। আমার নবী বলছে এদেরকে কেউ দাওয়াতও দেয় না। কিন্তু মানুষগুলো এমন হয়, তাদের ঠোঁট নাড়ার সাথে সাথে আরশে আযম পর্যন্ত নেড়ে উঠে। মানুষগুলোর ভিতর এত উপরের হয়, মারফতে খুদাবন্দির চেরাগ এত ভিতরে উজ্জ্বল করে দেয় যে আমাদের কাছে 2 টাকার দাম নাই, কিন্তু আল্লাহ সকাল সন্ধ্যা হিজাবাত তুলে তুলে তাদেরকে দেখেন আর বান্দাকে অ্যাপ্রিসিয়েট করেন। দুই জিনিস। আমরা দুনিয়াদার, আমরা সাজ দেখবো, কাপড় দেখবো, ভাষা দেখবো, মানুষ কয়জন আছে দেখবো, ইউটিউবের মধ্যে লাইভ দেখবো, শেয়ার দেখবো। আমরা হচ্ছে এগুলা নিয়ে, এটা ব্যবসা, এটা দুনিয়াদারি। বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু মাওলা যখন কাউকে অ্যাপ্রিসিয়েট করেন, তো আল্লাহর অ্যাপ্রিসিয়েশনের ক্রাইটেরিয়ান প্যারামিটার, আল্লাহর অ্যাপ্রিসিয়েশনের গ্রামার, আল্লাহর অ্যাপ্রিসিয়েশনের উসুল টোটালি ভিন্ন। আমার নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম ওয়া ফি আখিরিল হাদিস ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম। আল্লাহ আমার শরীর দেখে না, কি দেখে? বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার কলব দেখে থাকে, তোমার আমল দেখে আল্লাহ, তোমার বাহির দেখে না। কি হবে শেষ পর্যন্ত? তো মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে। হযরত ইমাম জালালউদ্দিন রুমি বলছে সেই সময় আলেমরা চুপ হয়ে যাবে, আলেমের মাথার উপরে জাহেল নাচানাচি করবে। আলেম বেচারা চুপ হয়ে ঘরে ঢুকে যাওয়া, আর কিছু করার। বুঝতে পেরেছেন? কি হবে তারপর? তো মানুষ তাকে প্রশ্ন করবে, সে না জেনে উত্তর দেবে, না জেনে না জেনে ফতোয়া দিবে, সেই ফতোয়া ফতোয়ার কারণে নিজে তো পথভ্রষ্ট হবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করে মানুষকে পথভ্রষ্ট করবে। ও ভাই, জামানা অতিবাহিত হয়ে গেছে। এখান থেকে আমি আমার বক্তব্য শুরু করে দিলাম। আমাদের আজকে যে বিষয় আমরা মৌলিকভাবে আলোচনা করার চেষ্টা করব, যে আয়াতগুলো আমি পড়েছি, একটা বিষয়ের উপর আমি আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি যদি করতে পারি, এটা আমার জন্য সৌভাগ্য হবে। আমি তরিকত, তাসাউফ, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এবং ওনার তালিমাত, এই 2-3টা জিনিসের মূল কনসেপ্ট, মূল তরিকত আমি চেষ্টা করব যতটুকু মাওলাই করিম তৌফিক দিয়েছেন ততটুকু আপনাদের সম্মুখে তুলে ধরতে। আমার ভাইয়েরা, সমস্যা হয়ে গেছে, সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে, প্রথম কি বলেছি? না জেনে বুঝে ফতোয়া দিয়ে দেবে, যা মন চাই ফতোয়া দিয়ে দেবে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি হবে। মনে রাখবেন, আজকের এই জমানা পর্যন্ত, আমি যে এখন বসে আছি, এই সময় পর্যন্ত পৃথিবীতে আপনি যেই প্রান্তে যাবেন যান, পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যেই দেশে আছে, যেমন মিশরে আজহার বিশ্ববিদ্যালয় আছে, যেমন ইয়েমেন, প্যালেস্টাইন, এগুলা হচ্ছে এলমের মার্জা। বড় বড় স্কলার সেই দেশগুলাতে থাকে, এবং বড় বড় সিটি অফ নলেজ, জ্ঞানের যে হালাকা, সেই হালাকাগুলো এখনো এই ইয়েমেন, প্যালেস্টাইন, ইরাক, মিশর এগুলার মধ্যে অনুষ্ঠিত হয়। আপনারা বুঝতে পেরেছেন? আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, সবাই মাযহাব অনুসরণ করে। এখন আপনি যদি এই যুগে এসে এক কোনায় দাঁড়িয়ে বলেন মাযহাব নাই, আপনি বলেন ভাই আমি কোন দিকে যাব, আপনি বলবেন না হুজুর আপনি বুঝতে পারেন নাই, দেখছেন আমিও বুঝতে পারি নাই, সিয়াসিত্তার ইমামও বুঝতে পারে নাই, ইমামে আজমও বুঝে নাই।
ইমামে আজমও বুঝে নাই, সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামও বুঝে নাই, যাকে কুল কায়নাত বলছে সুলতানুল উলামা, আলেম কুল শিরোমণি, উনিও বুঝেন নাই। যেটা ভাই আমার ভাই আপনি বুঝে গেছেন। এখন পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, পৃথিবীতে 95 to 96% মুসলিম মাযহাব অনুসরণ করে। হঠাৎ করে এখন আপনার মন না চাইলে আপনি না করেন, কারো কোনো বাধা দেওয়ার কোনো কিছু নাই। কিন্তু সমস্যা হচ্ছে ভাই, আপনি যে মসজিদের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করছেন, এটা উম্মতের মধ্যে একটা আনরেস্ট, একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এটা আপনাকে বলছি। আপনি বলবেন দলিল দেন, আমার দলিলের কোনো প্রয়োজন নেই, আপনাকে কেন দলিল দেব? আপনি যদি বলেন বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আমি দলিল দেবো আপনাকে? আছে না এই প্রশ্ন করার লোক? আছে তো। আপনি যদি আমারে বলেন বাংলাদেশকে বাংলাদেশ কেন বলা হয়, আমি একটু ভিন্ন মত পোষণ করব, করেন। বুঝতে পেরেছেন? করেন। একটা শব্দ আপনারা বলেন, এটা আমি নাই বললাম, সেটা পাগলে কিনা বলে দিয়ে শুরু হয়, আমি আর আপনারা বলিয়েন না, এমনিতে মাথায় রাখেন না, এটা আপনারা জানেন তো সবাই। কারণ জবানের মধ্যে কোনো কি নাই, ট্যাক্স নাই। ফেসবুকের মধ্যে আপনারা মোস্টলি আমরা যারা লিখি গালাগালি করি, ধরেন এখন আপনাকেও এমন কথা বলে ফেলবে, দেখা গেছে আপনি চেক করে দেখলেন এই তো আপনার ঘরে কাজ করে, কিন্তু ওই চেহারা এডিট করার কারণে চিনতে পারে নাই। সেও কি করে, কারণ গালি তো যে কেউ দিতে পারে। বুঝতে পেরেছেন? সবার হাতে মোবাইল, সবাই কমেন্ট করতে পারে। ইসলাম এবং আধুনিক ডেমোক্রেসি দুইটার মধ্যে ফারাক আল্লামা ইকবাল খুব দারুণ বলেছেন। ইসলাম जमहूरियत में इंसान को गिना जाता है, तोला नहीं जाता। इस्लाम में इंसान को तोला जाता है, गिना नहीं जाता। আধুনিক গণতন্ত্রের মধ্যে ভোট কয়জনে দিচ্ছেন? একজন, দুইজন, তিনজন, গণা। আর ইসলামের মধ্যে গণনা করা হয় না, ওজন দেওয়া হয়। কারণ আব্দুল্লাহ মারুফ স্যারের এক ভোট আমাদের মতো 50 জনের 50 ভোট এক হবে। আপনাদের দৃষ্টিতে হইলেও হইতে পারে, আমাদের দৃষ্টিতে হবে না। কারণ ওই ভোট ভারী বেশি, ওই ভোট ভারী বেশি, আর আমরা মানুষ বেশি। তো এখানে হচ্ছে মানুষ কোথায় আছে এটা দেখা হয়। ইসলামের মধ্যে মানুষকে কি করা হয়? ওজন দেওয়া হয়। যখন ওজন দেওয়া হয় তো দুইটা জিনিস দেখে ওজন দেওয়া হয়। আপনারা মনে করতে পারেন শরীর দেখে ওজন দেওয়া হয় না। দুইটা জিনিস, একটা ইলম নলেজ আর একটা আখলাক চরিত্র। এই দুইটা জিনিসের মাধ্যমে কি করা হয়? ওজন দেওয়া হয়। তো এই দুইটা জিনিসের মাধ্যমে যেহেতু ওজন দেওয়া হয়, তো পৃথিবীতে সবচেয়ে ভারী বানা হয়েছে আমার নবীকে। কুল কায়নাতের মধ্যে আল্লাহ যা কিছু বানিয়েছেন সবচেয়ে ভারী বানানো হয়েছে আমার নবীকে। সেই কারণে আমার নবীকে সবকিছু আজিম করে দেওয়া হয়েছে, কিন্তু দুইটা জিনিসকে আমার আল্লাহ বিশেষ করে আজিম বলেছেন। কোন দুইটা জিনিস জানেন? আমার নবীর জ্ঞান, আমার নবীর চরিত্র। এই দুইটা জিনিসকে আল্লাহ আজিম বলেছেন। চিন্তা করতে পারবেন? একটাতে বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইলমের ক্ষেত্রে বলা হয়েছে হাবিব যা জানতেন না সব জানিয়ে দিয়েছে। যদি বলতেন যা জানানো দরকার জানিয়েছি, তাহলে কিছু লিমিট থাকতো। কিন্তু যখন আপনি আমাকে বললেন হুজুর আপনি কি কি জানেন না, আমি বলছি আমি তো কিছুই জানি না। কি কি জানেন না? আমি জমিনের নিচ জানি না, উপরে জানি না, ইউনিভার্স জানি না, গ্রহ নক্ষত্র কোনো কিছু জানি না, সমুদ্রের ভিতরে কি আছে, বাইরে কি আছে, আরশ কোথায়, লৌহ কোথায়, আরশের পরে কি, সিদরাতুল মুনতাহার পরে কি, এগুলো আমার না জানার বাউন্ডারি। জানার বাউন্ডারির চেয়ে না জানার বাউন্ডারি কি হয়? বড় হয়। তো আমার নবীকে বলছে হাবিব আগে সিদ্ধান্ত নেন কি কি জিনিস জানেন না। তো বাউন্ডারি নির্ধারিত হয়ে গেছে। যেই বাউন্ডারি নির্ধারিত হয়ে গেছে, এখানে ডাক দিয়ে আমার আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া। ইউহা ইলাইয়া বলে আল্লাহ আল কোরআন বলে আমার নবীর না জানা যা কিছু আছে সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে। তাকবীর, রিসালা, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো যেহেতু সব জানিয়ে দেওয়া হয়েছে, নবী তো একেবারে নম্র হয়ে গেছে। কারণ আমার নবীকে নম্র বানিয়েছেন আল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম।
হাবিব আপনার উপর আল্লাহর রহমত, আপনি অনেক নরম, কারণ আল্লাহ নম্র। ইন্নাল্লাহ রফিক, আল্লাহ নম্র। তো আমি বলতে চাচ্ছি, এটা যখন পেয়েছে, আমার নবী কি বলেন? আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমি যদি জানতাম অনেক ভালো কাজ করে ফেলতাম, বুঝছেন নি? তো আমাদের ভাইয়েরা এটা নিয়ে দৌড়াদৌড়ি করে। ও ভাই, নবী একটা মাকামকে বলে মাকামে আব্দিয়াত, মাকামে আব্দিয়াত। যেমন আমি এতক্ষণ পর্যন্ত হুজুরকে সামনে নিয়ে যেগুলা বলেছি, এগুলা হচ্ছে আমার মাকামে ছাত্র ইয়ত, ছাত্র হিসেবে, বুঝতে পেরেছেন না? ছাত্র হিসেবে। তো এখন আপনি যদি এটা সব জায়গায় জেনারেলাইজ করেন, আপনাদের এখানে মাদ্রাসায় আসলাম, কামিল একটা ঘন্টা দিবেন, হুজুর বলতেছেন কামিল একটা ক্লাস করেন, ভাইয়া বলতেছেন না না ওনাকে দিয়ে হবে না, কেন? কারণ উনি ছাত্র। ও ভাই, তাহলে আপনি ডাইমেনশন একটা নিয়ে হলে হবে না, প্রত্যেক ব্যক্তির মধ্যে ডাইমেনশন দুইটা থাকে। আমাদের হুজুর ডক্টর আব্দুল্লাহ মারুফ স্যার, উনিও কারো না কারো তো ছাত্র, ঠিক না? তো একটা জায়গার মধ্যে ছাত্র, আর একটা জায়গার মধ্যে আদিম শিক্ষক। আপনি যদি মজলিসের মধ্যে জালালউদ্দিন আল কাদের সাহেব হুজুর এসেছেন, হুজুর কদমবুচি করেছেন, তো আপনি যদি এটা ধরে রাখেন, না না আমি তো দেখছি উনি একজনের কদমবুচি করতে, উনি আর কি পড়াবেন, গন্ডগোল এখানে হয়ে যায়। আমার নবী আল্লাহর বান্দা, কোন সন্দেহ আছে? তো বান্দা হিসেবে বান্দার আদব হচ্ছে একেবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে দেবেন, তো আমার আল্লাহর সুন্নত হচ্ছে আপনাকে টেনে আসমানমুখী করা। যিনি যত নিচে এসেছে, মওলাই করিম তাকে তত উপরে টেনে তুলেছে। আপনি এটা দেখলেন যখন আপনি অতি বাড়াবাড়ি শুরু করেছেন। তো আমার নবী, এই নবী, যেই নবী বলেছে আমি বেশি কিছু জানি না, যে নবী এটা বলেছে, সেই নবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে বলছে সালুনি আম্মা শিতু, যা মন চাই প্রশ্ন করো, আমি এই মিম্বারে দাঁড়িয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। বুঝতে পেরেছেন? তাইলে এটাকে কোন মাকামকে? এটা হচ্ছে মাকামে মাহবুবিয়ত, মাকামে মাহবুবিয়ত। আমার নবীর এই মাকাম, একটা আব্দিয়ত বান্দা হিসেবে, আর একটা মাহবুবিয়ত বন্ধু হিসেবে। বন্ধু হিসেবে যেই মাকাম, সেই মাকামের মারেফত, পরিচিতি, বোধ শক্তি আল্লাহ শুধু মানুষকে না, আল্লাহ জড় পদার্থ পাহাড়কেও দিয়েছে, শুষ্ক কাঠের ঢালকেও দিয়েছে, যে এটা নবী। আপনারা বুঝেছেন? পাহাড়ের উপর না আমার নবী উঠেছেন? পাহাড়ের উপর। তো আমার সাবজেক্ট এটা না, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলছি। পাহাড় নড়াচড়া শুরু করেছে না, এখানেও অনুবাদ দুই ধরনের হয়ে যায়। আমি যখন করব, তা আমি বলবো আমার নবীর আগমনে পাহাড় রক্স করা শুরু করছে আনন্দে, আর আপনি বলবেন পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। যার যার আকীদা, যার যার বিকট। এখন ও ভাই, ভূমিকম্পকে আমার নবী উঠার সময় শুরু হয়েছে, আগে পরে ভূমিকম্প শুরু হইতে পারে নাই। তো আপনি আপনার মতো করে করেন, আপনার অনুবাদ নিয়ে যেমন আমার মাথা ব্যথা নাই, আমিও আশা করবো আপনি আমার অনুবাদ নিয়েও মন কাড়াকাড়ি করবেন। আমারটা আপনি গ্রহণ না করলে অসুবিধা নাই, আমারটা আপনি গ্রহণ না করলে অসুবিধা নাই। আমি বলছি, পাহাড় যখন দেখেছে রাসূলে পাকের কদম লেগেছে, পাহাড়ের মধ্যে রাগ শুরু হয়ে গেছে, পাহাড় আল্লাহ রাসূলের আগমনের খুশিতে নাচতে শুরু করেছে। বলেন তো দেখি, পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ? জামাদাত, জড় পদার্থ, যার কোনো জীবন নাই। তো এহেন জড় পদার্থের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মারেফতের বোধ শক্তি রেখেছে, যে বড় এসেছে, সবচেয়ে বড় এসেছে। আচ্ছা, শুধু কি তাই? আমার নবী কি দাঁড়িয়ে ছিল? দাঁড়িয়ে থাকেন নাই। আমার নবী কদম মুবারক দিয়ে পাহাড়কে আঘাত করেছে। এক রিওয়ায়াত তো আপনারা জানেন, যেটা বুখারী, আমি ওই জায়গায় না যাই, আমি মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, যেখানে বলা হচ্ছে এই ঘটনা ঘটেছে, আপনারা যেটা জানেন সেটা উহুদ পাহাড়ে। আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে মক্কায়ে মুআজ্জামার হেরা পর্বতে আমার নবী ফাদারাবা বিরিজলিহি, হেরাকে আঘাত করলেন পা মুবারক দিয়ে, বললেন উসকুন ইয়া হেরা, হেরা বাস শান্ত হয়ে যাও। বুঝতে পেরেছেন? শান্ত হয়ে যাও। তো পাহাড় শান্ত হয়ে গেছে কেন? তো তোমার উপর একজন নবী উঠেছে, একজন সিদ্দিক। অন্য রিওয়ায়াত উহুদের পাহাড়ে 2 জন শহীদ, এখানে 7 জন শহীদ।
আপনি দেখতে পাচ্ছেন তো পাহাড়ের ভিতরে, আপনি বলবেন হুজুর এটা মুজিজা দেখানো হয়েছে, বলবেন না আমাদের বাইরা যার যার আকুতি আর কি। আমি বলবো এখানে কোনো কাফের ছিল, মুজিজা দেখানো হয়েছে। মুজিজা দেখালে কাফেরকে দেখাবে, কারণ তারা ঈমান আনয়ন করবে। তো এটা কি আপনার ডাইমেনশন অনুযায়ী আপনি মুজিজা বলেন। আমি যেটা এখন বিক্রি করতেছি ওইটা একটু শুনেন। আপনার ইচ্ছে করলে কিনবেন, নাহলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দিবেন, আমি এটা নিয়ে চট্টগ্রাম চলে যাব। আপনার যেমন বিক্রেতার অভাব নাই, আমারও তেমন ক্রেতার অভাব নাই। তবে আমি এতটুকু অবশ্যই বলবো, আমারটা নিয়ে ঘরে গিয়ে চিন্তা করবেন। মুজিজা যদি কাফের হতো তাইলে মুজিজা, কিন্তু এখানে তো কোনো কাফের নাই, মাহল এরকম না, তাহলে কেমন জিনিস? হচ্ছে আমার নবীকে আল্লাহ জন্মসূত্রে আমার নবীর খামিরের ভিতরে, আমার নবীর খামিরের ভিতরে তাসাররুফাত, ইখতিয়ার, আমার নবীকে খাস পাওয়ার দিয়েছেন, যেই কারণে আমার নবী এই ইখতিয়ার দিয়ে যে কোনো সময় যে কোনো জিনিসের নেচার পরিবর্তন করে দিতে পারে। পাহাড় তো কথা বলার কথা না, কিন্তু বলছে উস্কুনিয়া হেরা, শান্ত হয়ে গেছে। তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, ওখানে দুইজন, 7 জন শহীদ আছে। এখন যারা শাহাদাত বরণ করেছেন তারা কি ওই দিন করেছেন? না, অনেক বছর পরে। তো এটা কিভাবে বললেন? এটা যেই কারণে বলা, এই বলার কারণেই তো ওনাকে নবী বলা হয়। বলতে না পারলে নবী বলা হতো না। আপনারা বুঝতে পেরেছেন? এটা তো বা পাহাড়, এটা তো বা পাহাড়। আরেকটা শুনেন নাই আপনি? খেজুরের শুষ্ক গাছ, ঢাল, যেটার উপর ট্যাগ লাগিয়ে আমার নবী খুতবা দিতেন, শুনেন নাই? তো এটা পাহাড়ের, ওইটা মদিনা শরীফের মসজিদে নববীতে ফেলে দেওয়ার কারণে এটা ক্রন্দন করে নাই। এতটুকু আপনারা সবাই শুনেছেন। এবার আর রেওয়ায়াতের আরেকটা অংশ ছিল, সেটা কি? যখন ক্রন্দনের আওয়াজ বেশি হয়ে গেছে, গুনগানির আওয়াজ, আমার নবী এটাকে হাতে তুলে, বাচ্চা যেমন শান্ত করে এভাবে শান্ত করছে। কাকে শান্ত করতেছে জানেন? একটা জড় জিনিসকে, খেজুর গাছে শুষ্ক একটা জিনিসকে। নবুয়তকে এত আন্ডারস্টিমেট করা শুরু করেছেন আপনারা তাওহীদের নাম দিয়ে। নবুয়ত এত নিচের জিনিস হয়ে গেল যে রিসালাতের নাম নিলেই আপনাদের মনে হয় কোন শিরক হয়ে যাচ্ছে কিনা। আমার ভাইরা নিয়ে বলছে হইছে তো, আহা শান্ত। তো আমার নবী বলছে আচ্ছা দাঁড়াও, তোমাকে 2টা অপশন দিচ্ছি, তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতে লাগিয়ে দেব, সেখানে তোমার ফ্রুট, সালেহিনরা তোমার ফ্রুট খাবে। আর যদি তুমি চাও আমি তোমাকে দুনিয়ার কোনো বাগানে লাগিয়ে দেব, মানুষ তোমার ফ্রুট খাবে, কোনটা চাও? সে 4টা বলেছে। আমার নবী বলেছে ফালতু ফালতু। সাহাবায়ে কেরাম পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ফালতু ফালতু কেন বললেন? 2টা অপশন দিলেন দেখলাম। আমার নবী বলছে 2টা অপশন দেওয়ার পরে সে আমাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ওই পরকালেরটা দিয়ে দেন। সেই কারণে এই যে আমার নবীর এগুলাকে তাসাররুফাতে মুস্তাফা, ইখতিয়ারে মুস্তাফা, আমার নবীকে খাস ইখতিয়ার দেওয়া হয়েছে। আপনারা এখন নামাইতে নামাইতে আপনারা বুঝতে পেরেছেন, শুধু একটা শিকড়, গাছের শিকড়। বদরের যুদ্ধের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে শেখ ইবনে হিশাম এনেছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো তলোয়ার ভেঙে গেছে, আমি যোদ্ধা মানুষ। গাছের ছোট্ট এক বিগতের একটা ছোট্ট, আমি কি বলবো, এটা কাঠের মতো ঢাল এনে দিয়েছে। আমার নবী কি করে, একেবারে গাছের শিকড়, আমার নবী কি করেছেন, এটা তলোয়ারের চেয়ে ধার হয়ে গেছে। আমার নবী বলেছেন না এটা নিয়ে যুদ্ধ করো। বলা হচ্ছে উনি যতদিন ছিলেন ওটা নিয়ে যুদ্ধ করতেন, ওটার নামও দেওয়া হয়েছে আল আউন। আল আউন, যেটাকে আমরা কি বলি মদদ ইয়া মুস্তাফা, মানে আমার নবীর মদদ, সহযোগিতা। আপনি দেখছেন মানে কোথায় কোথায় বিচরণ এবং কার কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মারেফত, মাকাম, মর্তবার বোধ শক্তি রেখেছেন। আমরা যদি এই শুধু জড় পদার্থ নিয়ে বলতে থাকি আজকে রাত যাবে। কিন্তু আজীব পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্তমানে, যে শানে পশ এরিয়াতে শিক্ষিত মহলের মধ্যে তো এমন হয়েছে রাসূল পাকের নাম নিলেই মনে করে তাওহীদের কোনো ঝামেলা হয়ে গেছে কিনা। আপনারা বেশি বেশি জানেন, আপনারা বেশি বেশি নেন। যেই নবীকে আল্লাহ সূরা তাওহীদের মধ্যে ছাড়ে নাই, কোরআনে পাকের সূরা ইখলাস না, সূরা ইখলাস, তো এটা আমাদের তাওহীদ না। আমাদেরকে যখন বাইরের বিশ্বে কেউ জিজ্ঞেস করে যে আল্লাহর একত্ববাদের মূল কনসেপ্টটা কোরআনের একটা সূরা দিয়ে বুঝিয়ে দেন, তো আমরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করি। সেই সূরা শুরু হয়েছে কি দিয়ে জানেন? রিসালাত দিয়ে। সেই সূরা শুরু হয়েছে কি দিয়ে? রিসালাত দিয়ে, কুল দিয়ে। হাবিব আপনি বলেন, আপনি
বলেন কেন? কারণ আপনার মুখ দিয়ে না আসলে তাওহীদ ঈমান হয় না, তাওহীদ একটা দর্শন হয়। আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে কুল বাদ দেন নাই। আপনি মসজিদ বাড়া, মজলিস বাড়া মুসল্লি নিয়ে বলছেন তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত নেই। আল্লাহ সূরা তাওহীদের মধ্যে কুল বাদ দেয় নাই ভাই। আর আপনি বড় মজলিসের মধ্যে তাকবীর বলে রিসালাত আর নাই। হুজুর ইয়া বললে শিরক হয়ে যাবে, তো ইয়া বাদ দিয়ে দেন, অসুবিধা আছে নি? অন্তত এতটুকুন বলেন রিসালাত রাসূলুল্লাহ, রিসালাত রাসূলুল্লাহ, বলতে পারে না? কি আপনি এতটুকুন বুঝেছেন তাওহীদ? আমার আল্লাহ সূরা তাওহীদের মধ্যে কুল ছাড়ে নাই। শুধু কি তাই? এটা আরেক জায়গা, আমি ওই রাস্তা দিয়ে না হাঁটি, অনেক সময় চলে যাবে। যাই হোক, এটা অনেক জায়গায় বলেছি, আর এই বিষয়ে আর না বলি। তো আমি বলতে চাচ্ছিলাম আমার ভাই, কায়নাতের মধ্যে মাযহাব আপনি যদি অনুসরণ না করেন, আপনি বলতেছেন, আমি আপনাকে আমাদের মূল সমস্যাটা বলি। আপনি বলছেন আপনি আহলে, আমি আপনাকে ছোট করা, খাটো করা, আন্ডারস্টিমেট করার জন্য বলছি না। আমি সত্যকে সোমবারকে সোমবার না বলে রোববার বলতে পারবো? এখন সোমবারকে যদি সোমবার বলার কারণে রোববার রাগ করে ফেলে, আমার কিছু করার আছে? নাই। আমি সসম্মানে, একেবারে অনেক সম্মানের সাথে বলছি। উনি বলছেন উনি আহলুল হাদিস। আমার ছেলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। আপনারা সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কেন? প্রত্যেকে চাচ্ছেন তারে আপনার কোলের মধ্যে ঢুকানোর জন্য। আপনি ফুল নিয়ে আসলেন, আপনি পরিচয় দিলেন আমরা আহলুল হাদিস, আমরা আহলুল, আমরা মাযহাব মানি না। যারা মাযহাব মানে তাদেরকে আমরা পথভ্রষ্ট কাফের মনে করি। আচ্ছা, দ্বিতীয় জন গেছে, দ্বিতীয় জন আসতে ফুল নিয়ে আসসালামু আলাইকুম বলে, আপনার পরিচয়? আমি আহলুল কোরআন। উনি আহলুল হাদিস, আপনি আহলুল কোরআন। আপনি কি রকম? আমি সুন্নাহ হাদিস মানি না। কেন? তো হাদিস আসছে 300 বছর পরে। ওরা বলছে মাযহাব আসছে 300 বছর পরে, এরা বলতেছে হাদিস আসছে 300 বছর পরে, সুতরাং আমরা হাদিস মানি। তো বাকি যারা মানে তারা পথভ্রষ্ট, কিছু কিছু ক্ষেত্রে কাফের। দেখছেন অবস্থা। তৃতীয় জন, তো আমারটা ওহাবি ইসলাম। সেটা কোনটা? তো আমার দৃষ্টিতে পরবর্তীতে মুসলমানদের মধ্যে শিরক, বেদাত, মাজার পূজা ছড়িয়ে পড়ার কারণে মুসলমান আর মুসলমান নাই। মুসলিম শুধুমাত্র আমরা যারা আছি তারা, আর আমাদের সাথে যারা ঐক্যমত পোষণ করে তারা। আমাদের ইসলামের দুনিয়ায় আপনাকে সুস্বাগত। আচ্ছা ভাই, আরেকজন দাঁড়ায় আছে, হুজুর সালাম আলাইকুম, আপনার? আমারটা সলফি ইসলাম। তো আপনারটা আমি প্রথম যুগে, 3 যুগে, বাকিগুলো নাই। তো কিছুক্ষণ আগে যে আপনাদের চিকেন ফ্রাই খাইতে দেখছি, এগুলো জায়েজ আছে, এগুলো পরবর্তী খাওয়া দাওয়ার ক্ষেত্রে অসুবিধা নেই। আচ্ছা, আরে আল্লাহ। তো ভাই আপনি, আমারটা হচ্ছে শিয়া ইসলাম। সেটা কোন ধরনের? আহলে বাইত রাসূলের উপর অনেক জুলুম হয়েছে, এই জুলুমগুলো সাহাবীরা করেছে, বলে আয়াযু বিল্লাহ। তো আমার ছেলে বলতেছে সাহাবায়ে কেরাম। আপনি সাহাবাকে কেরাম বলতেছেন, আপনিও তো বড় জালেম এবং কাফের। আচ্ছা, দেখছেন কিভাবে কনফিউজ করে ফেলা হচ্ছে নতুন প্রজন্মকে। পরবর্তী জন বলছে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত। আচ্ছা, তারপরের জন তো আমিও আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারপরের জন তো আমিও আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো আমার ছেলে বলতেছে ভাই আকীদা তো এক, সব এক, তো আপনারা 3 জন কেন? কোন 3 জন হচ্ছে আমাদের ভিতরে সমস্যা আছে, আমরা একজন আরেকজনকে মানি না। পরবর্তী, আমারটা আমি সেকুলার মুসলিম। ভাই এটা কি ধরনের জিনিস? নামাজ যতটুকু সম্ভব পড়ি, বাদও যায়, বস আমি একটু মডারেট লাইফ লিড করতে চাই, আমি মৌলবীদের চক্করের মধ্যে নাই। আচ্ছা ভাই আপনি, আমি মডারেট মুসলিম। আপনারটা কোনটা? আমি আসলে এই নামাজ, দোয়া এগুলো আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। এই আমি আসি মানে সাংস্কৃতিক ভাবে যেহেতু মুসলমানদের ঘরে, তো আমি আবার ঈদ করি, ঈদ এটা আমি করি, 2 ঈদ, কুরবানের ঈদ আর এই ঈদ করি। আর এমনিতে মেজবান হইলে চট্টগ্রামের ভাষায় ওইটা আমি খাই, বড় এনজয় করি। আচ্ছা, এখন একটা ছেলে, আমরা এমনিতে হাসতেছি আর কি, আমাদের তরুণ প্রজন্ম, যে ছেলেটা ইসলাম পালন করতে চায়, প্র্যাকটিস করতে চায়, শান্তির সন্ধান করছে, কেন? অস্থিরতার কারণে সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে গেছে, অস্থিরতার কারণে ফ্রাস্ট্রেশন বেড়ে গেছে, অ্যাংজাইটি বেড়ে গেছে, ডিপ্রেশন বেড়ে গেছে। এখন এই ছেলে শান্তি চায়, শান্তি যখন চাইতে গেছে, এক একজন এক এক চাই নিয়ে সামনে দাঁড়িয়েছে, সে কোথায় যাবে? শেষের জন বলতেছে তুমি এখানে আসো। তো আপনি কে? আমি কোন ধর্মকর্ম বিশ্বাস করি না, আমি কারো চক্করের মধ্যে নাই। তো আমাদের ছেলেদের সাথে স্যুট করছে এটা। তো
তখন সে কি বলে, আপনি যেখানে যাবেন যান, কেউ না কেউ আপনাকে কাফের বলবে। এত কিছুর পরেও আর এখানে ফজরের নামাজ, জোহরের নামাজ, এটা করতে পারবেন, এটা করতে পারবেন না, এটা দেখতে পারবেন, এটা দেখতে পারবেন না, কবর, হাসর, অনেক কিছু আছে। আমার এখানে কোনো কিছু নাই, এনজয় বাস। আমাদের তরুণ প্রজন্মের সামনে দিন প্র্যাকটিস করা এবং আমাদের জবান দেখেন, গালি গালাজ, মানে আপনি ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলা খুললে আপনাদের বিতর্কিত কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে। আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গেছিলাম আমাদের প্রোগ্রামে, সেখানেও আমরা যারা প্রফেসররা কথা বলছি, আমরাও এমন ভাবে কথা বলছি যেন ইসলাম একটা বিতর্কিত জিনিস। এত মহান সমুদ্র, যেই সমুদ্রের মাধ্যমে 1300 বছর পুরা 3 মহাদেশ এই ধর্ম শাসন করেছে। ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, আপনি দেখছেন একমাত্র ধর্ম, যেই ধর্ম আপনাকে, আপনি আপনার বক্তব্য কিভাবে দেবেন সেটা পর্যন্ত আপনাকে শিখিয়ে দিয়েছে। আমার ধর্ম বলে নাই ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে কিছু মানুষ থাকতে হবে যারা দাঈ হবে, যারা ধর্মের প্রতি মানুষকে আহ্বান করবে। কিভাবে আহ্বান করবে? ইয়াদউনা ইলাল খায়র, তারা খায়রের দিকে, উন্নতির দিকে, মঙ্গলের দিকে, আলোর পথে মানুষকে আহ্বান করবে। আপনি যখন খায়রের দিকে আহ্বান করবেন, তো আপনার কথা বলার ভঙ্গি কেমন হবে? আপনার কথা বলা ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আপনি ভালো ভালো কথাগুলো বলবেন, মন্দ থেকে মানুষকে বিরত রাখবেন। এখন আপনি যে খায়রের প্রতি আহ্বান করবেন, তো সেটা কি করে করবেন? আমার আল্লাহ কোরআনের অন্য সূরার মধ্যে বলে দিয়েছে কিভাবে। তো যখন খায়রের দিকে আহ্বান করবা, তুমি চেক করে নাও কাকে আহ্বান করছো, ওর কি প্রয়োজন, যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কথা বলো। ছোট ছোট মানুষকে, যারা ছোট প্রয়োজনের, তাদেরকে বড় বড় কথা বলে কনফিউজ করিও না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত মানে কি? হিকমত একটা বিউটিফুল জিনিস, উইজডম কে বলে। উইজডম কাকে বলে? তো যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রাখা, এটাকে উইজডম বলে। আপনাকে যা বলা দরকার, ইমাম গাজালি আরো সুন্দর করে ট্রান্সলেট করেছেন। ইমাম গাজালি বলেছেন, আপনি শ্রোতা মণ্ডলীর সামনে কথা বলার আগে সিদ্ধান্ত নেন আপনার শ্রোতারা কোন পর্যায়ে। শ্রোতা কি সাধারণ পর্যায়ে, জ্ঞানী পর্যায়ে, না অসম্ভব উঁচু লেভেলে? যদি সাধারণ পর্যায়ের হয়, সাধারণ কথাবার্তা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বিভিন্ন হিস্ট্রি বর্ণনা দিয়েছেন, মুসা আলাইহিস সালাম খাদিরের বর্ণনা দিয়েছেন, আসহাবে কাহাফের বর্ণনা দিয়েছেন। এই কথাগুলো বলেন, তাদের ইমানের সাগরের মধ্যে এমনিতে ঢেউ খেলা শুরু করবে। আর যদি আপনার শ্রোতা একটু উপরের লেভেলের হয়, তো আপনি তখন যুক্তি তর্ক দিয়ে কথা বলেন, এমন ভাবে যুক্তি দেবেন যেন কোনোভাবেই আপনাকে উগ্র মনে না হয়, যেন আপনাকে ভদ্র মনে হয়। আপনার বক্তব্যের মাধ্যমে যেন কারো অন্তরে হিংসার উদ্রেক না হয়। যেন আল্লাহ রাসূল বলেছেন না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আচ্ছা, এরপরে যদি উঁচু লেভেলের হয়, তো উঁচু লেভেলের হলে যারা তোমার সাথে দ্বিমত পোষণ করে, কাফেরও হতে পারে, মুসলমানও হতে পারে, সেই ক্ষেত্রে তোমার মানহাজ শুধু হাসান হবে না, আহসান হবে, সবচেয়ে উত্তম। যারা তোমার সাথে দ্বিমত পোষণ করলেও তার ভিতরে যেন তোমার ব্যাপারে একটা পজিটিভ ধারণা থাকে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পুরো বিষয়টা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি বলেছেন, ওই যে হিকমা বলেছেন, হিকমা আপনাকে দেখে আপনার যেটা প্রয়োজন। মাউইজাতিল হাসানা, মনে রাখবেন আমার শ্রোতা এখানে আপনারা যারা বসেছেন, কেউ আমার সাথে একমত পোষণ করবেন, কেউ আমার সাথে দ্বিমত পোষণ করবেন। এটা হতেই পারে না যে সবাই আমার সাথে একমত পোষণ করবেন। তাহলে আমি এটাকে মাথায় রেখে আমি আল মাউইজা আল হাসানা, সুন্দর সুন্দর দিকগুলা, যেটা আপনাকে মোটিভেট করবে, যেটা আপনাকে আলোকিত করবে, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে, যেটা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে, যেটা আপনার ভিতরে জজবা তারি করবে, যেটা আপনার ভিতরে মহাব্বত তারি করবে, যেটা আপনার ভিতরে জাহান্নাম, হুরমত, হারাম, এই বিষয়গুলোর ব্যাপারে ভীতির সঞ্চার করবে, সেই আন্দাজে আমাকে বক্তব্য তুলে ধরতে হবে।
আমি যদি দেখি এখানে অনেক মানুষ অথবা বেশিরভাগ মানুষ অথবা সবাই আমার সাথে দ্বিমত পোষণ করছে, দ্বিমত যারা পোষণ করে তারা অন্য ধর্মেরও হতে পারে, অন্য মতেরও হতে পারে, তো আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ওয়াজাদিল হুম, তাদের সাথে মুজাদালা করো, তাদের সাথে ডিবেট করো, তাদের সাথে কথাবার্তা বলো। কিভাবে বলবা? ডায়লগ ডিবেট কিভাবে হবে? তো বিল্লাতি হিয়া আহসান, হাসান হলে হবে না, আহসান, সবচেয়ে সুন্দর উপায়ে অ্যাট্রাকটিভ ভাবে তাদের কাছে বক্তব্য তুলে ধরো। কেন? তো কারণ তোমাকে কাউকে ফোর্স করার জন্য পাঠানো হয় না, হেদায়েত আল্লাহ পাকের হাতে, তোমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র তুমি তাদেরকে বয়ান করে দিবা, দলিলের মাধ্যমে বয়ান করে দিবা, যুক্তির মাধ্যমে বয়ান করে দিবা, মোটিভেশনের মাধ্যমে। হেদায়েত গ্রহণ করবে কি করবে না, তোমার সাথে একমত পোষণ করবে কি করবে না, সেটা আমি আল্লাহর ব্যাপার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফা ইন তাওয়াল্লাউ, হাবিব যদি তারা অবাধ্য হয়, আপনার সাথে এগ্রি না করে, একমত পোষণ না করে, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, বাস আমার কাজ শেষ। যদি কেউ এরকম আপনার সাথে দ্বিমত পোষণ করে, আপনি বলবেন হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, বাস আমি আল্লাহর উপর ভরসা করি। আমার যেই কাজ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার কাজ হচ্ছে বালাগে মুবিন, স্পষ্টভাবে কথাটা আপনার কাছে তুলে ধরা। আমার অন্য কোনো ডিউটি নাই। আমি যখন বালাগে মুবিন করব, আমার ভিতরে দুইটা জিনিস থাকতে হবে, একটা হাল, একটা কাল, একটা মুখের ভাষা, একটা আমার ভিতরের জগৎ। যিনি স্টেজের মধ্যে আমি যখন কথা বলতে আসব, আমাকে এনশিওর করতে হবে আমার হাল ঠিক হয়েছে কিনা, আমার ভিতরের জগৎ ঠিক হয়েছে কিনা। আমার ভিতরের জগতে যদি হিংসা থাকে, আমার জবান দিয়ে হিংসা বের হবে। আমার ভিতরের জগৎ যদি অশ্লীল হয়, আমার জবান দিয়ে অশ্লীলতা বের হবে। আমার ভিতরের জগতে যদি অহংকার থাকে, জবান দিয়ে অহংকার বের হবে। তো যার সিনার ভিতরে অহংকার আছে, অশ্লীলতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, সেই ব্যক্তির মাধ্যমে আরেকজনের হাল কখনো পরিবর্তন হবে না। সেই কারণে বয়ান দুই ধরনের হয়, একটা কালি, একটা হালি। আমরা যারা আপনাকে বক্তব্য দেওয়ার জন্য দাওয়াত ইলাল খায়র করব, ইয়াদউনা ইলাল খায়র, আমি যখন খায়রের দিকে আহ্বান করব, তো আমার জবানের মধ্যে খায়র থাকতে হবে, আমার ভিতরের মধ্যে খায়র থাকতে হবে। কিন্তু কালে ক্রমে পরিবর্তন, আর কি সমাজের মধ্যে যখন পরিবর্তন শুরু হয়, তো এটা কিছু জায়গাকে আঘাত করে, কিছু জায়গাকে আঘাত করে, কিছু জায়গা সমাজ থেকে একেবারে আপনি মনে করতে পারেন মুছে সমাজ থেকে নিয়ে যায় পরিবর্তনের কারণে। কি নিয়ে যায়? মনে রাখবেন, সমাজের মধ্যে একটা সময় আসে, দীর্ঘ ব্যক্তির কারণে ধর্ম থেকে অনেক কিছু, আমাদের সরাসরিয়ত থেকে, মারফত থেকে দূরে থাকার কারণে সমাজের মধ্যে রসম রেওয়াজের সৃষ্টি হয়। দিন যখন, ধর্ম ইসলাম যখন বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন রাষ্ট্রে ঢুকেছে, আমরা আধুনিকতার কারণে আলেম উলামাদের ইন্তেকালের কারণে, আগে অত্র এলাকার মধ্যে 20-30 জন আলেমের রব্বানি ছিল, আজকে দেখা গেছে কমতে কমতে 2-3 জনের রয়ে গেছে। 2-3 জনের আলেমের পক্ষে পুরো একটা এলাকায় দিন ধরে রাখা সম্ভব, কারণ সবাই তার মুজাদ্দিদ হয় না, মুসলেহ হয়। মুসলেহ একার পক্ষে এত বড় কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হয় না, মুজাদ্দিদের পক্ষে হয়। মুজাদ্দিদ যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, এক মুজাদ্দিদ পুরো মহাদেশকে বাঁচাতে পারে। এটা মুজাদ্দিদকে আল্লাহ খাস ডিভাইন ফিচার দিয়ে বানান, মুজাদ্দিদ পুরো মহাদেশ বাঁচিয়ে দেয়। মুসলিমের পক্ষে এই কাজ করা সম্ভব হয় না।